বলছে যে আইবে তারই খবর আছে তাই বলছে। কে বলছে? এটা ইব্রাহিম বলেছে যে আইবে তারই খবর আছে তাই বলছে। ফোন করে ফেলবে আমাকে তাই বলেছে, ফোন করে ফেলবে। পূর্বভাবে আমাকে তুলে নিয়ে যায় মারিছে ওরা আমাকে, তাও একলা বেড়ে আমাকে মারিছে ওই মাঠের ভিতরে। এখানে কেউ ছিল না। খুব মারেন না, কি হয়েছে? কি হয়েছে কি? কি হয়েছে ভাই? মেহেরপুরের গাংনী উপজেলার করমদি প্রগতি বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর কানের দুল ছিনতাই সন্দেহে হক সাহেব নামের এক ব্যবসায়ীকে রশি দিয়ে বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করেছেন শিক্ষার্থীর বাবা ইব্রাহিম খলিল সহ আরও কয়েকজন। বুধবার 2রা অক্টোবর বেলা 11টার দিকে করমদি ডিগ্রি কলেজের পিছনের সড়কের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। জানা যায়, গত সোমবার 30শে সেপ্টেম্বর করমদি মাদ্রাসাপাড়ার ইব্রাহিম খলিলের মেয়ে স্কুল থেকে বাড়ির ফেরার পথে কে বা কারা চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেন। নিয়ে যাচ্ছি আহত হক সাহেবের কাছে। ওরা আইসে আমি লিখের লোক, আমার এই জিনিসটা থেকে সহ্য হয়নি। ওনারা আইছে আমি আইছে, ওরা ভাবছে যে আমার ওর মেয়ের কাছ থেকে আমি স্বর্ণ নিয়েছি। ওরা কারা? ওরা বলতে ইব্রাহিম ছিল, রাকিব ছিল, তারপরে গালিব ছিল। এরা তিনজন মিলে আমাকে মারিছে। কিন্তু আমি এই ব্যাপারটা আমি কিছু জানিনি। যেহেতু আমাকে জোরপূর্বকভাবে ওনারা আমাকে ওর মেয়ের স্বর্ণ নিয়েছে বলে আমাকে, তাও ওর দোকানে না, ওর বাড়িতে না, আমাকে দেখেছে কলেজের পিছনে। আমাকে বলছে নাকি যে তুই এদিকে তোকে মাইরি ফেলাবো বলে অ্যাঙ্গেল নেন, তারপরে নেন ও নেন অস্ত্র তোকে মাইরি ফেলাবো এই ধরুন আমাকে। কে বলছে? কে? ইব্রাহিম বলেছে। এটা জোরপূর্বকভাবে আমাকে তুলে নিয়ে যায় মারিছে ওরা আমাকে, তাও একলা বেড়ে আমাকে মারিছে ওই মাঠের ভিতরে। এখানে কেউ ছিল না। খুব কোন মাঠে ঠেকাইছে? মাঠের নাম কি? মাঠ বলতে আপনার কলেজের পিছনের ওই সাইডে, কলেজের পিছনের ওই সাইডে করমদি কলেজ, ডিগ্রি কলেজ। করমদি ডিগ্রি কলেজের পিছনে আমাকে তিনজন আমাকে আমার হাত পা ধরে নিয়ে আমাকে ওই সাইডে যাই, ওরা তিনজন যে আমাকে মারিছে। এদের মারের অবস্থা দেখেন, এই যে এদের দেখেন মারিছে ওরা জোরপূর্বকভাবে ধরে আমাকে। এদের দেখেন কী করেছে, এদের দেখেন আমার যদি পুরো শরীর যদি দেখাই, এদের পুরো কালশিটি পড়েছে। ওরা জোরপূর্বকভাবে ধরে মারিছে আমাকে। কি দিয়ে মেরেছে? ওরা মারিছে অ্যাঙ্গেল দিয়ে, আর আপনার হয়েছে বাঁশ দিয়ে, আর হয়েছে বাটাম দিয়ে। ছিল ইব্রাহিম, ছিল গালিব, ছিল হয়েছে রাকিব। আমার নাম মোহাম্মদ হক সাহেব। মৃত আব্দুল জলিল। বাড়ি কোন পাড়া? বাড়ি করমদি। আর ওনাদের বাড়ি কোন পাড়ায়? ওনার বাড়ি হয়েছে করমদি, হয়েছে মাদ্রাসা পাড়া। সবার বাড়ি মাদ্রাসা পাড়া? জি, সবার বাড়ি না, ভিন্ন ভিন্ন জায়গায়। এই যখন মারধর করে কেউ ছিল সেখানে? ছিল, কেউ ঠেকাতে দেয়নি। কেন? কেউ ঠেকাতে দেয়নি। বলছে যে আইবে তারই খবর আছে তাই বলছে। কে বলছে? এটা ইব্রাহিম বলেছে যে আইবে তারই খবর আছে তাই বলছে। ফোন করে ফেলবে আমাকে তাই বলেছে, ফোন করে ফেলবে। বাসা থেকে নিয়ে না, বাসা থেকে না, ওনার হারিছে বলে আপনার ইতে হচ্ছে কলেজের পিছনে থেকে, করমদি ডিগ্রি কলেজের পিছন থেকে। আর আমাকে জোরপূর্বকভাবে আমাকে এটা স্বীকারোক্তি করে নিয়েছে। এ ঘটনায় 99-এ ফোন করা হলে বামন্দি পুলিশ ক্যাম্পের এসআই শরীফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আহত হক সাহেবকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে করমদি পশ্চিম পাড়াতে আবারও গতিরোধ করে শিক্ষার্থীর বাবা ইব্রাহিম খলিল। কি নাম আপনার? আমার নাম মোসাব। কি ঘটনা বলেন তো? ঘটনা ওই বাচ্চা মেয়ে স্কুলে আসছিল, স্কুলে আসার পথে সে বাচ্চা মেয়ে বলতে কোন ক্লাসে পড়ে? আমি সঠিক জানি না, তবে মনে হয় সম্ভবত ক্লাস 3-তে পড়ে। ক্লাস 6-এ পড়ে। বলেন। তাকে রাস্তায় ঠেকি ওইভাবে, তাকে কি দেখাইছে সেটা আমরা দেখিনি। সে বলছে আমাদেরকে অস্ত্র দেখি তার দুল দুটো নিয়ে গেছে খালি। তারপরে আমরা যখন এইভাবে বিভিন্ন যাচাই বাছাই করার পরে যখন ওই ছেলেকে দেখাই, তখন সে বলে যে হ্যাঁ এটা আমি চিনতে পেরেছি। এই নিয়েছে আমার কাছ থেকে। দুল কি ওনার কাছ থেকে পাওয়া গেছে? না, ওনার কাছে পাওয়া যায়নি। বামন্দি বলে বিক্রি করে ফেলছে, তাই শুনি। এই ঘটনা কবে? আজ 3 দিন আগে। 3 দিন আগে দুল নিয়ে নেওয়া হয়েছে। দুল নিয়ে নেওয়া হয়েছে। তো আজকে কি?
আজকে তাকে ধরেছি আমরা। এটাকে পাননি তাই তো? না, এটাকে পাইনি আমরা তাকে। আমরা বহু খোঁজাখুঁজি করছি, পরে উনি স্বীকার করেছে। স্বীকার করেছি। পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছেন আপনারা? আইনের রাষ্ট্র আইন যেভাবে দেখে বিষয়টা সেভাবে আমরা আইনের কাছে সপর্দ করলাম, এখন আইন যেভাবে নেয়। জি, আরেকটা বিষয় আমরা শুনেছি ওই যিনি মারধর করছে ইব্রাহিম, না, মারধর করেনি তাকে। মারধর করলে তো সে খাড়া অবস্থা। এখন একজন চুরি করতে পারে ধরে নিলাম, কিন্তু একজনকে মারধর করা ওটা তো আইনসম্মত না, আইন বিরোধী, তার মারধর হয়নি, মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার মারধর হয়নি তার। মারধর তো দেখলাম আমরা বেশ কয়েক জায়গায় রক্ত বেরোচ্ছে। আপনার যদি কোনো জায়গায় হয়তো যায় সেটা ধরে যায় যে তারা হাসপাতালে লাগতে পারে, তাছাড়া মারধর। আপনারা আইনের আশ্রয় নেবেন, তাকে মারধর করা তো ঠিক হয়নি। এটা তো আইনের আশ্রয় তো দিয়েছি আমরা, আবার তার অভিযোগও করে আসছি থানা। ভাই, কি নাম আপনার? আমার নাম ইব্রাহিম খলিল, বাসা করমদিতে, কোন পাড়া? মাদ্রাসা পাড়ায়। বাবার নাম? বাবার নাম ইউসুফ আলী। স্কুল ছুটি হওয়ার পরে বাসায় ফেরার পথে আমার বাজারে কম্পিউটার দোকান আছে, আমি একটা কাজে বামুন দিয়েছিলাম। আমাকে না পাওয়ার কারণে আমার মেয়ে ঘুরে আবার হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিল, সাথে ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল, কিন্তু আমি রেখে রেখে আসতে পারিনি। ওই সময়তে আমার মেয়ে বর্ণনা দেয় যে আব্বু হচ্ছে কালো কালারের একটা গেঞ্জি পরে আছে, কালো নেভি ব্লু কালারের একটা মোটর সাইকেল আছে সাথে, এরকম একটা লোক আমার সাথে দুটো বাচ্চা ছিল, ওর বান্ধবীরা ছিল, দুটো বাচ্চাকে এবং তিনটা বাচ্চাকে একসাথে ডাকার পরে আমার মেয়েকে কাছে নেয়। নেওয়ার পরে আমার মেয়ের মুখ চাবি ধরার পরে আমার মেয়েকে হচ্ছে ওর হাতে একটা ব্যাগ ছিল, আমার মেয়ে বলে যে ওই ব্যাগের মধ্যে একটা চাকু ছিল আর একটা ছুরি ছিল, ওটা দেখায় বলে যে যদি তুই কাউকে বলিস তাহলে তোকে মারি ফেলবো। ওর কানে দুটো দুল ছিল স্বর্ণের, আর গলা একটা চেন ছিল, দুলটা ও খুলি নেয় আর চেনটা ছিঁড়ি নেয়। নেওয়ার পরে ওই সময়তে ওকে ছেড়ে দেওয়ার পরে বলে তোর বাড়িতে যদি আরও কিছু থাকে সেগুলো নিয়ে আসিস, আর যদি কাউকে বলিস তাহলে মারি ফেলবো। পরবর্তীতে পুলিশ আসার পরে এখন থানাতে যেতে বলছে, আমরা থানাতে যাবো, তারপরে যে বিচার দেয় সেই বিচার। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু অভিযোগ করেছেন, কারোর নামে করেন কিংবা অজ্ঞাতনামা কারোর করেন, অভিযোগ যেহেতু করেছেন, তাহলে আপনি আইনের আশ্রয় নিয়েছেন, এরপরেও তাকে আইন নিজে হাতে তুলে নিয়ে কেন মারধর করা হলো? মারধর দুই একটা চড় থাপ্পড় দিছে না, আমরা দেখেছি, আমরা বাজারে আসার পরেই দেখেছি তার বিভিন্ন অংশে লীলাফোলা দাগ রয়েছে এবং কাটার দাগও রয়েছে কয়েক জায়গায়। তাহলে আপনি অভিযোগ যেহেতু করেছেন থানায়, সেই ক্ষেত্রে আপনি যখন নর্মালি কোনো চোর ধরে আইন নিজে হাতে তুলে নিলেন এবং এটা রীতিমতো মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি দুই একজন লোক গণধুলার মধ্যে দুই একটা পড়ে গেছে, প্রথমে থেকে সেভ করতে পারেনি। কিন্তু বলছেন যে আপনি বলতে চাচ্ছেন যে গণধুলাই হয়েছে, কিন্তু যে ভিকটিমের যে ভাষ্য, সে বলছে যে করমদি কলেজে, ডিগ্রি কলেজের পিছনে নিয়ে গিয়ে আমার বেঁধে গাছের সাথে বেঁধে রেখেছে এবং মুখ হাত চেপে ধরে তাকে মারধর। স্থানীয় মেম্বারও সেটা দেখেছে এবং স্থানীয় মেম্বার তহিদ ভাই সেটা এমনটি জানিয়েছে আমাদেরকে যে আপনি বেঁধে রেখেছিলেন গাছের সঙ্গে। হ্যাঁ, ওখানে আটকা রাখছিলাম, এটা ঠিক। আচ্ছা, সরি, আসলে এটা মিস্টেক ছিল। আপনি তো রীতিমতো যেটা করেছেন সেটা মানবাধিকার লঙ্ঘন। এইভাবে কেউ মারধর করে না কাউকে। এটা তো আপনার হচ্ছে বললাম দুই একটা শর্ট থাপ্পড় দিছে ভাই, খুব বেশি। আমরা তো দেখেছি বিভিন্ন জায়গায় লীলাফোলা জখমের দাগ রয়েছে, হয়তো দুই একটা আবার শর্ট থাপ্পড় পড়ছে, ওই ঠাকা চোখে গেছে, এটুকু তো পড়ছে, এটা স্বাভাবিক। ইউনিয়ন পরিষদে আমাদের আজকে গ্রাম আদালত ছিল, এখানে ছিলাম। তো আমাদের যে প্যানেল চেয়ারম্যান, সে আমাকে ফোন দিয়ে বললো যে এরকম একটা ছেলেকে আটকাইছে দুল ছিনতাইকারী হিসেবে। পরে আমি এখানে আসছি, আসার পরে আমি ওকে দেখি যে গাছের সাথে বাধা ছিল। পরে আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি এই ধরনের কাজ, তুমি তো গ্রামে বেশ ভালো, তোমার পরিচিতি, সবাই তোমাকে চেনে জানে, তুমি এই ধরনের কাজ করলে কেন? তুমি কি আসলে কাজটা করছো? সে কিন্তু আমার কাছে স্বীকার করছে। সে কিন্তু আমার কাছে স্বীকার করছে। ভয় করছে, কি করছে সেটা বলতে হবে। চিন্তাই করেছে বলে স্বীকার করেছে। আর আমি আসার পরে সে বাধা ছিল, তাকে আমি থাকা অবস্থায় তার গায়ে কেউ হাত দেয়। এখন তারপরে এর আগে কি হয়েছে না সেটা তো যেহেতু আমি নিজে দেখি নাই, বা আমি এটা বলতে, আমি তো এই ওয়ার্ডের বর্তমান সদস্য। তো এখন কোন পর্যায়ে কি ব্যবস্থা আপনারা নেবেন ভাবছেন? যেহেতু 999-এ ফোন দেওয়া হয়েছিল, এখান থেকে ফোন দিয়েছে যে আটকাইছে আর কি। 999-এ ফোন দেওয়ার পরে আমরা বামন্দি ক্যাম্পের আইসিকে আমি নিজে ফোন দিলাম ব্যক্তিগতভাবে। উনি টুআইসি পাঠাইছে এবং টুআইসি আসার পরে উনি আমাকে একটা কথা বলছে, যেহেতু চোর যদি হয় বা তাকে যদি মারা হয় তাহলে আমরা তাকে কিন্তু রিসিভ করবো না। তো পরবর্তী সিদ্ধান্ত ওসি স্যারের সাথেও কথা বলছে, ওসি স্যার নির্দেশনা দিয়েছে যে হলো তাকে ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমি তার নিকটতম যে এটা তার ভাইস্তি, আমি তাকে দিয়ে ডাকাইলাম, ডাকি এখন তার মাধ্যমে সে এখন নিয়ে হসপিটালে যাবে। ধন্যবাদ।